আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক লা শাতেলের নীতি। এটা অনেকের প্রবলেম আছে এই টপিকে। আমরা এমনভাবে শেখার চেষ্টা করব যাতে এরপর আর লা শাতেলের নীতি নিয়ে কোনো প্রশ্ন না থাকে। ছোট থেকে ছোট বিষয় আমি এখানে ক্লিয়ার করে দেব। তো যাই হোক, লেটস স্টার্ট টুডেস লেসন। আমরা প্রথমেই লা শাতেলের নীতি শেখার আগে দেখো আমি লিখছি দুইটা টার্ম, এটা দেখতে হবে 1 আর 2 কি বলেছি। বাড়ালে বেশি থেকে কমের দিকে যাবে, কমালে কম থেকে বেশির দিকে যাবে, এটা আমরা শুধু মাথায় রাখি। এখন আমরা এক্সাম্পল নিয়ে আগাবো, ঠিক আছে। আর আরেকটা বিষয়, লা শাতেলের নীতিতে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে 3টা বিষয় থাকবে। একটা হচ্ছে তাপ, চাপ, একটা হচ্ছে ঘনমাত্রা। এই 3টা বিষয় থাকবে, তাপ, চাপ, ঘনমাত্রা। তাহলে এখন আমি তোমাকে প্রশ্নে বললাম, আমি ছোট ছোট করে বুঝাবো, বিস্তারিত লিখে দেওয়া পসিবল হবে না এখন। জাস্ট টপিকটা বুঝলে হবে, এরপরে যদি না বুঝতে পারে কেউ তাহলে আমি পরে লিখে দিব। আচ্ছা, এখান থেকে প্রথমে আমি প্রশ্ন লিখলাম N2, একটা রাসায়নিক বিক্রিয়া নিলাম N2 প্লাস H2, উভমুখী চিহ্ন, এখানে আমি দিব NH3 দিয়েছি। এখন যদি আমি একটু সমতাকরণ করি, এর আগের ক্লাসে তোমাদের আমি সমতাকরণ একটু হলেও শিখিয়েছিলাম, একটু না ভালোই শিখিয়েছিলাম। এখন এইখানে দেখো, আমরা সবসময় সমতাকরণে ডান পাশে তাকাই। এখানে N কয়টা? একটা। এখানে N কয়টা? দুইটা। এখানে H কয়টা? তিনটা। এখানে H কয়টা? দুইটা। তাহলে বিজোড় এই পাশে দুইটাতেই আছে। তো আমি বলেছিলাম যেটা বিজোড় সেখানে তাকাবো এবং তার সামনে অলওয়েজ আমরা 2 দেব। তাহলে দেখো N দুইটা হয়ে গেল, তাহলে N দুইটা মিলেছে। H কয়টা হয়েছে? 3 দুগুণা 6, এখানে H দুইটা আছে, তাহলে এর সামনে আমরা 3 দিয়ে গুণ করলে 6 মিলে গেল। এখন আমাদের বিক্রিয়া কমপ্লিট হয় না, এখানে আমরা দিব 92 কিলো জুল পার মোল, এটা হচ্ছে তাপ। এখন বলেছে এই পুরো বিক্রিয়াতে লা শাতেলের নীতি বর্ণনা করো। তাহলে আমি বলেছি আমাদের কয়টা জিনিস থাকবে? 3টা, তাপ, চাপ আর ঘনমাত্রা। তাহলে এইখানে আমরা প্রথমে লিখব হচ্ছে তাপের প্রভাব। 1 নম্বরে তাপের প্রভাব। আচ্ছা, তাহলে আমি এখানে একটু লক্ষ্য করব এই বিক্রিয়াতে তাপ কোথায় আছে। ধরো তোমরা জানো না যে তাপ কোথায় আছে, যখনই দেখবে যে এরকম কিছু একটা আছে কিলো জুল পার মোল, ওইটাই হচ্ছে তাপ বোঝায়। তাহলে দেখো তো, এই তীর চিহ্ন, উভমুখী যে চিহ্ন, এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ। তাহলে একটু খেয়াল করো, তাপটা কোন পাশে, উৎপাদের সাথে না বিক্রিয়কের সাথে? অবশ্যই উৎপাদের সাথে। তার মানে আমি যে প্রথমে লাইনটা লিখছিলাম, দেখো বাড়ালে বেশি থেকে কমের দিকে যাবে। এখন আমরা লাইনে যাব। যদি এই বিক্রিয়াতে, পুরো বিক্রিয়াতে তুমি যদি তাপের পরিমাণ বাড়াও, তাহলে এই যে সাম্যাবস্থাটা এটা মুভ করবে কোথা থেকে? বেশি তাপ কোথায় আছে? এই পাশে, তাহলে এখান থেকে এদিকে যাবে। তাহলে আমি কি বললাম? যেহেতু তাপ বেশি উৎপাদের সাথে, সুতরাং যদি এই পুরো বিক্রিয়াতে আমি তাপের পরিমাণটা বাড়াই, তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থা বেশি তাপ, অর্থাৎ এই যে ডান দিকে আছে, যে এখান থেকে বাম দিকে যাবে, এদিকে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখব, এটা আমরা লিখব যেহেতু উৎপাদের সাথে প্লাস আছে, তাহলে লিখব বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী, এত লিখবো না আমি, জাস্ট বুঝলেই হয়েছে তোমরা, তাপ উৎপাদী লিখে ফেলেছি। এখন আমরা ওই লাইনটা লিখবো। আমরা কি বলেছিলাম? বাড়ালে বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে আমরা ওই লাইনটা মাথায় রেখে, দেখো বেশি তাপ আছে এই পাশে, তাহলে আমি যদি এখানে আবার বেশি বাড়াই, মানে বাড়িয়ে ফেলি, তাপ বাড়িয়ে ফেলি, তাহলে এই যে সাম্যাবস্থাটা বেশি, অর্থাৎ বেশি তাপ থেকে এই যে এই পাশ থেকে কম তাপের দিকে এদিকে সরে আসবে। তাহলে এই লাইনটাই লিখবা, যদি তাপ এর পরিমাণ বাড়ানো হয়, তাহলে সাম্যাবস্থা তাহলে কোন দিকে যাবে? বেশি তাপ থেকে কম তাপের দিকে, অর্থাৎ বাম দিকে সরে যাবে। সাম্যাবস্থা বাম দিকে সরে আসবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো মেইন কথা, যেখানে তাপ বেশি থাকবে যদি তুমি বাড়াও, ওইখান থেকে সাম্যাবস্থা অন্যদিকে চলে যাবে। এখানে বেশি তাপ ছিল এই পাশে, তাহলে তুমি এই পুরো বিক্রিয়াতে তাপ বাড়িয়েছো, তাহলে সাম্যাবস্থাটা এইখান থেকে এদিকে মুভ করবে, বাম দিকে গেল। এখন আমরা একটু চাপের প্রভাবে যাব, শেষ, এটা লিখলেই হয়ে যাবে, চাপের প্রভাব। আচ্ছা,
এখন চাপের প্রভাবের ক্ষেত্রে তোমার দেখতে হবে মোল সংখ্যা। এখন ধরো তুমি মোল সংখ্যা জানো না কি, মনে রাখবা এই দেখো N2-র সামনে কিছু আছে নাই 1, তাহলে H2-র সামনে কি আছে 3 আছে, তার মানে এর মোল সংখ্যা 3। NH3 এর সামনে কত আছে 2, তাহলে এটার মোল সংখ্যা 2। তাহলে সম্পূর্ণ বিক্রিয়কের মোল সংখ্যা কত, এটার সামনে 1 আর 3 যোগ করলে 4, আর এইখানে মোল সংখ্যা কত 2, তাহলে আমি এখানে একটু লিখলাম মোল সংখ্যা 4, এখানে হচ্ছে 2 লিখে ফেলেছি। এখন ওই যে আবার আগের মতো আমি যদি এই পুরো বিক্রিয়াতে চাপের পরিমাণ বাড়াই, তাহলে এই সাম্যাবস্থাটা বেশি মোল থেকে কম মোলের দিকে সরে আসবে। দেখো খেয়াল করো, বেশি মোল বিক্রিয়কে, উৎপাদে 2 মোল। তাহলে আমি কি বলেছি, যদি এই পুরো বিক্রিয়াতে চাপের প্রভাব বা চাপের পরিমাণটা বাড়াও, তাহলে সাম্যাবস্থা আমরা কি বলেছি বেশি থেকে কম, তাহলে বেশি মোল এইখানে কম মোল এইখানে, তাহলে সাম্যাবস্থাটা এইদিকে সরে যাবে। তাহলে এখানে লিখবা বিক্রিয়কে মোল সংখ্যা, প্রথমে এভাবে লিখবা মোল সংখ্যা 4 এবং উৎপাদে মোল সংখ্যা 2। সুতরাং ওই যে লাইনটা, সুতরাং এখানে চাপ বাড়ানো হলে সাম্যাবস্থা, তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে একটু চিন্তা করো তো। যদি এখানে চাপের পরিমাণটা বাড়ায়, তাহলে সাম্যাবস্থায় যে বেশি মোল থেকে কম মোলের দিকে সরে আসবে, অর্থাৎ ডান দিকে চলে যাবে, সাম্যাবস্থা ডান দিকে যাবে। আচ্ছা, আর 3 নম্বরে আমরা ঘনমাত্রার প্রভাবটা শিখব। ঘনমাত্রার প্রভাব, একটা বিষয় মনে রাখবে, ঘনমাত্রার ক্ষেত্রে কিছু দেখতে হয় না, এখানে কি আছে আল্লাহর দুনিয়ায় যা আছে ওটা দেখতে হবে না। ঘনমাত্রার ক্ষেত্রে আমরা লিখব যে কোনো বিক্রিয়া, ধরো এই বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ায় যদি তুমি ঘনমাত্রা বাড়িয়ে ফেলো, তাহলে সাম্যাবস্থা অটোমেটিক ডান দিকে যাবে। আবার যদি তুমি ঘনমাত্রা কমাও, তাহলে সাম্যাবস্থা বাম দিকে চলে যাবে। তাহলে আমি কি বললাম, ঘনমাত্রার ক্ষেত্রে আমাদের কিচ্ছু দেখার সময় নাই, লাইন একদম ফিক্সড, যে কোনো বিক্রিয়াতে, যে বিক্রিয়া ইচ্ছা, এই বিক্রিয়াতে তুমি যদি ঘনমাত্রা বাড়াও, তাহলে সাম্যাবস্থা ডান দিকে যাবে, আর যদি ঘনমাত্রা কমাও, তাহলে সাম্যাবস্থা বাম দিকে যাবে। তাহলে সবগুলো আমি আরেকবার একটু রিভিউ করছি, শোনো তাহলে। এটা আমি লিখলাম না ঘনমাত্রা। তাপের ক্ষেত্রে আমরা খেয়াল করব কিলো জুল পার মোল কোন পাশে আছে। এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি কিলো জুল পার মোল ডান পাশে আছে। তাহলে তোমার জানো না যে এটা কি বিক্রিয়া বা যা ইচ্ছা জানো না, তুমি ওটা না জানলে হবে। মনে রাখবা যখন ডান পাশে প্লাস থাকবে ওইটা হবে তাপ উৎপাদী, আর যদি বাম পাশে এটার সাথে প্লাস থাকে ওইটা হবে তাপ হারি। আবার যদি ধরো এটা প্লাস দেওয়া নাই, ডেল এইচ মাইনাস আছে, ওইটাও তাহলে তাপ উৎপাদী, আবার ডেল এইচ প্লাস ওইটা হচ্ছে তাপ হারি। ঠিক আছে, অলওয়েজ অধিকাংশ সময় তোমার এইখানে প্লাস মাইনাস দিয়ে দেয়, যেখানে প্লাস দেয় এখানে প্লাস দেয়, এরকম দেয়। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়াতে তাপের পরিমাণটা ডান পাশে বেশি। তাহলে আমি যদি এখানে এই পুরো বিক্রিয়াতে তাপের পরিমাণ বাড়াই, তাহলে সাম্যাবস্থা বেশি তাপ, যেহেতু এই পাশে বেশি তাপ থেকে কম তাপের দিকে সরে আসবে, এই জন্য আমরা লিখেছি যদি তাপের পরিমাণ বাড়ানো হয় তাহলে সাম্যাবস্থা বাম দিকে সরে আসবে। বুঝেছি। আর চাপের প্রভাব যদি আমরা আসি, তাহলে চাপের প্রভাবের ক্ষেত্রে আমরা দেখব মোল সংখ্যা। মোল সংখ্যা কোনটা, যে কোনো যৌগের সামনে যে সংখ্যাটা দেখবে ওটা মোল সংখ্যা। তাহলে N2-র সামনে কিছু নাই মানে 1, H2-র সামনে 3, তাহলে যোগ করলে 4 হবে, আর NH3-র সামনে 2, তাহলে বিক্রিয়কে মোল সংখ্যা 4, উৎপাদে মোল সংখ্যা 2। তাহলে যে কি লিখেছি, মোল সংখ্যা 4 বিক্রিয়কে এবং উৎপাদে মোল সংখ্যা 2। সুতরাং এখানে যদি এই বিক্রিয়াতে চাপের পরিমাণ বাড়াও, তাহলে আমাদের ওই যে লাইনটা বেশি থেকে কমের দিকে যাবে, অর্থাৎ বেশি মোল থেকে কম মোলের দিকে সাম্যাবস্থাটা সরে যাবে, যে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। আর ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে কি বলেছি, ঘনমাত্রার ক্ষেত্রে প্রভাবের ক্ষেত্রে বলেছি যে কোনো বিক্রিয়ায় তুমি যদি ঘনমাত্রা বাড়াও তাহলে সাম্যাবস্থা ডান দিকে যাবে, আর যদি ঘনমাত্রা কমাও তাহলে সাম্যাবস্থা বাম দিকে যাবে। অলওয়েজ এই দুইটা লাইন মনে রাখবে, তোমার লাসাতে লাইনটিতে যে কোনো প্রশ্ন তোমরা আটকাবে না ইনশাল্লাহ। এই দুটা প্রশ্ন, এই যে এই দুইটা মনে রাখলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আশা করি লাসাতেলের নীতি কোনো সমস্যা নাই। তোমরা গাইডে যতগুলো আছে সবগুলো প্র্যাকটিস করবে, এভাবে আমি যেভাবে বলেছি প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। এভাবে লিখবে, দেখবা 4-এ 4 পেয়ে গেছো, কোনো টিচার তোমার মার্ক কাটতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।